Hey guys, welcome to MyPathshala. In today's video, we will learn how to use how much and how many. So let's get started. দেখো how much এবং how many এর ব্যবহার জানবো তার আগে তোমাদের বলে দিই শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং অন্যান্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো how much এর ব্যবহারের নিয়মটা হচ্ছে দুটি জায়গাতে। ফার্স্ট রুল হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ সামথিং, যখন তুমি কোনো জিনিসের প্রাইস বা দাম জানতে চাইবে সেই ক্ষেত্রে তুমি হাউ মাচ এর ইউজ করবে, হাউ মেনি এর ইউজ করবে না। সেকেন্ডলি ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ সামথিং, অর্থাৎ যখন কোনো জিনিসের কোয়ান্টিটি বা অ্যামাউন্ট, কোনো জিনিসের পরিমাণ যেটাকে আমরা কাউন্ট করতে পারি না এমন জিনিসের পরিমাণ হিসাব করি, যেমন ওয়াটার হতে পারে, অয়েল হতে পারে, এগুলোর পরিমাণ যখন জানতে চাইবো সেই ক্ষেত্রে আমরা হাউ মাচের ব্যবহার করব। নেক্সট হচ্ছে হাউ মেনি। মেনি মানে বুঝতে পারছো কাউন্টেবল, সুতরাং কোনো জিনিসের যখন সংখ্যা জানতে চাইবো যে কত সংখ্যায় সেটা রয়েছে, ওয়ান টু নো দ্য নাম্বার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাউ মেনির ব্যবহার করবো। চলো কিছু উদাহরণ দেখে নিই, তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন কোনো বইয়ের দাম জানতে চাইছি বা কোনো পেনের দাম জানতে চাইছি, সেক্ষেত্রে বলবো হাউ মাচ ইজ দিস বুক বা হাউ মাচ ইজ দিস পেন। অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে কিন্তু জিনিসের দাম তুমি জানতে চাইতে পারো যে এই পেনগুলোর দাম কত বা এই বইগুলোর দাম কত বা এই পেনটির দাম কত, সিঙ্গুলার হয়ে গেল, এবং এই পেনগুলি হলে প্লুরাল হয়ে গেল। সেক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রে কিন্তু হাউ মাচ তুমি ইউজ করতে পারো যখন তুমি জিনিসপত্রের দাম জানতে চাইছো। ওকে, নেক্সট এক্সাম্পল, এই ড্রেসটির দাম কত, হাউ মাচ ইজ দিস ড্রেস। নেক্সট, হাউ মাচ আর দিস শুজ। কারণ হচ্ছে কি জুতো যখন আমরা কিনি তখন সেটা একটা কিনি না, একটা পেয়ারে কিনি, সুতরাং হাউ মাচ আর দিস শুজ। সো আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের সাথে আমরা হাউ মাচকে ব্যবহার করতে পারি যখন তার দাম জানতে চাইছি। সো হাউ মাচ ইজ বা হাউ মাচ আর হতেই পারে। নেক্সট রুল হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ সামথিং, কোনো জিনিসের কোয়ান্টিটি আমি জানতে চাইছি, যেমন তোমার কতটা চিনি চাই। এখানে চিনি নিশ্চয়ই গোনা যায় না, নাম্বার বোঝা যায় না যে একটা চিনি দুটো চিনি। সো এখানে আমরা কি পরিমাণ বা কোয়ান্টিটি জানতে চাইবো, যে কত 1 কেজি 2 কেজি বা কত গ্রাম, এটা হচ্ছে পরিমাণকে ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে তোমার কতটা চিনি চাই, হাউ মাচ সুগার উড ইউ লাইক টু টেক। বুঝে যাচ্ছে? নেক্সট, তোমার কত টাকা আছে, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। এবারে অনেকের মনে হতে পারে টাকা হচ্ছে কাউন্টেবল, বাট প্রবলেম হচ্ছে টাকা কিন্তু আনকাউন্টেবল, বিকজ টাকার মধ্যে রুপি আছে, ইউরো আছে, ডলার আছে, বিভিন্ন দেশের বিভিন্ন মানি রয়েছে, সব কিছুই কিন্তু মানি বলা হয়। টাকা মানে কিন্তু মানিকে ইন্ডিকেট করা হচ্ছে। তো পরিমাণ কত মানি রয়েছে সেটা সংখ্যায় বলে বোঝানো যাবে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে আনকাউন্টেবল ধরছি, তাই না? বিভিন্ন দেশে যত মানি রয়েছে সেটাকে কিন্তু টাকা বলছি। সো হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, এই জন্য কিন্তু আমরা আনকাউন্টেবলের জন্য মাচ করছি। নেক্সট, তুমি কতটা চাল নেবে, কতটা পরিমাণ, অর্থাৎ কতটা পরিমাণ বা কতটা কোয়ান্টিটি নেবে, 1 কেজি 2 কেজি 100 কেজি। সো হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট, তোমার কতটা চাল প্রয়োজন, রাইস দিয়ে কিন্তু ভাত বোঝানো যায়। নেক্সট, পাত্রে কতটা জল আছে, জলের পরিমাণ জানতে চাইছো, সংখ্যা তো হয় না, তো পরিমাণের জন্য হাউ মাচ ওয়াটার ইজ লেফট ইন দ্য জাগ, মেনি বসালে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আমরা হাউ মেনির কিছু ব্যবহার দেখে নিই। আমরা মাছের ব্যবহার দেখলাম, মেনি কোন জায়গাতে ইউজ হবে, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য নাম্বার, কোনো জিনিসের সংখ্যা আমি জানতে চাইছি যে কত সংখ্যায় জিনিসটা রয়েছে। বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞাসা করলাম যে কতজন লোক এসছে, সেক্ষেত্রে তোমাকে হাউ মেনি বলতে হবে, কারণ কি মানুষজনকে কাউন্ট করা যায়, তাই না? ক্লাসে কতজন ছাত্রছাত্রী রয়েছে, টিচার জিজ্ঞাসা করছেন যে ক্লাসে কতজন রয়েছে রে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাউন্ট করা যাবে যে 50 জন 100 জন। তো সংখ্যা যখন বোঝাচ্ছে সেক্ষেত্রে বলতে হবে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, তুমি কতগুলো সিনেমা দেখেছো, সেটা হতে পারে 10টা, সেটা হতে পারে 100টা বা 1000টা। সো এখানে কিন্তু নাম্বার বোঝাচ্ছে, হাউ মেনি মুভিজ হ্যাভ ইউ ওয়াচড। খেয়াল করে দেখো হাউ মেনির সাথে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন আসছে। সো অলওয়েজ প্লুরাল কাউন্টেবল নাউনই কিন্তু আসবে, কারণ কি এটা সংখ্যা বোঝাচ্ছে, একের অধিক অবশ্যই হবে। তুমি কতগুলো সিনেমা দেখেছো, হাউ মেনি মুভিজ হ্যাভ ইউ ওয়াচড। নেক্সট এক্সাম্পল, তোমার কতগুলো আপেল চাই, আপেল কাউন্ট করা যায়, দ্যাটস ওয়াই আমরা বলবো হাউ মেনি অ্যাপলস ডু ইউ ওয়ান্ট। নেক্সট, দেখো এখানে বলছে সেম জিনিস, হাউ মেনি বুকস ডিড ইউ বাই, তুমি কতগুলো বই কিনেছো, হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। তো কান্ট্রিকে কাউন্ট করতে পারবে 10টা কান্ট্রি, 50টা কান্ট্রি, হাউ মেনি বুকসে কাউন্ট করতে পারবে। তো
তো যখন তুমি কাউন্ট করতে পারবে তখন হাউ মেনি ইউজ করবে, এবং যখন কাউন্ট করতে পারবে না তার পরিমাণ জানতে চাইবে তখন হাউ মাচ ইউজ করবে। এবং হাউ মাচের ইউজ সেই ক্ষেত্রে হয় যখন তুমি কোনো জিনিসের দাম জানতে চাইবে। এবার কিছু টিপস, সাম পয়েন্টস টু রিমেম্বার। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে, দেখো আমি লিখেছি হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট। তুমি দোকানে গিয়ে বললে, দোকানদার জিজ্ঞাসা করছে তোমার কতটা চালের প্রয়োজন, ঠিক আছে, তোমার কতটা চাল লাগবে জিজ্ঞাসা করছে, হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট, কোনো প্রবলেম। বাট হাউ মেনি কিলোগ্রামস অফ রাইস ডু ইউ ওয়ান্ট, তোমার কত কেজি চালের প্রয়োজন। খেয়াল করে দেখো, আমি এখানে বললাম মাছ, হাউ মাচ রাইস, কতটা চালের প্রয়োজন। আবার বলছি হাউ মেনি কিলোগ্রামস অফ রাইস, তাহলে এখানে কিলোগ্রাম হয়ে গেল কেন, মানে মেনি হয়ে গেল কেন? এখানে মাছ রয়েছে, যখন আমি বললাম রাইস আনকাউন্টেবল জিনিস, তার পরিমাণ জানতে চাইছি, তো অবভিয়াসলি মাছ হবে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে মেনি কেন হবে? মেনি হবে তার কারণ হচ্ছে আমরা এখানে কিলোগ্রাম বোঝাচ্ছি, কত কেজি লাগবে তোমার, 1 কেজি 2 কেজি 10 কেজি 50 কেজি, সেই কিলোগ্রামকে আমরা কাউন্ট করতে পারি, 1 2 3 4 5, হয় না? সেখানে রাইসকে কাউন্ট করছি না, আমি কিলোগ্রামকে কাউন্ট করছি। এই জন্য এখানে যদি আমি বলি হাউ মাচ কিলোগ্রাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ কি কিলোগ্রামকে কাউন্ট করা যায় যে 100 কেজি প্রয়োজন আমার, তাই না? সো হাউ মেনি কিলোগ্রামস অফ রাইস ডু ইউ ওয়ান্ট, যখন আমরা কোনো আনকাউন্টেবল জিনিস বোঝাচ্ছি কিন্তু সেটা কাউন্ট হিসাবে, যেমন ধর কত বোতল জল লাগবে তোমার, বোতলকে তো কাউন্ট করা যায়, তাই না? জলকে কাউন্ট করা যায় না, জলের পরিমাণ হয়, বাট বোতলকে কাউন্ট করা যায়, সেক্ষেত্রে তোমাকে হাউ মেনি বটলস লিখতে হবে। ঠিক সেরকমই হাউ মেনি কিলোগ্রামস অফ রাইস হবে, এবং হাউ মাচ রাইস, কারণ এখানে রাইসকে আমরা কাউন্ট করতে পারি না, তার পরিমাণকে বোঝায়। সো যেখানে সংখ্যা সেখানে হাউ মেনি, এবং যেখানে পরিমাণ সেখানে হাউ মাচ। সেকেন্ড টিপস সেটা হচ্ছে দ্য নাউন ইজ অমিটেড। কিছু ক্ষেত্রে কি হয়, নাউনকে আমরা অমিট করে দিই। অমিট মানে বাদ দিয়ে দেওয়া, তুমি নাও বলতে পারো, ওকে। হোয়েন ইট ইজ আন্ডারস্টুড, যখন নাউনটা আন্ডারস্টুড হয়, অর্থাৎ যে স্পিকার এবং যে লিসেনার তারা যখন জিনিসটা বুঝে যায় অটোমেটিক, সেই ক্ষেত্রে নাউনকে আমরা অমিট করতে পারি। যেমন কিছু এক্সাম্পল দেখে নিই। আই নিড সাম এগস, দোকানে গিয়ে তুমি বললে যে আমার কিছু ডিমের প্রয়োজন, আই নিড সাম এগস, তুমি কিছু এগস চেয়েছো, তো দোকানদার বলছে হাউ মেনি, কতগুলো ডিমের প্রয়োজন, হাউ মেনি, ওকে। হাউ মেনি মানে কি, হাউ মেনি এগস ডু ইউ ওয়ান্ট, এখানে বলতে চাইছে যে তোমার কতগুলো ডিম লাগবে, সেটা না বলে আমরা বলতে পারি হাউ মেনি, হাউ মেনি বললেই এনাফ, হাউ মেনি ডু ইউ ওয়ান্ট এটা বললেও পারো। সুতরাং আমরা এক্সটাকে কিন্তু এখানে বাদ দিয়ে দিচ্ছি, কারণ কি এখানে যে নাউনটাকে বাদ দিলাম এটা আন্ডারস্টুড, দোকানদার তো শুনে নিয়েছে আগে অলরেডি তুমি এগ চাইতে এসছো, দ্যাটস ওয়াই সে বলবে হাউ মেনি। বা তুমি চিনি চাইতে গেছো, দোকানদার বলবে হাউ মাচ, কতটা, কতটা মানে কি কতটা চিনি তোমার লাগবে। সো হাউ মেনি কারণ হচ্ছে এক্স কাউন্টেবল, এবং হাউ মাচ কারণ হচ্ছে সুগার আনকাউন্টেবল। সো অলওয়েজ রিমেম্বার, যখন নাউন আন্ডারস্টুড হয়, যাকে বলছো সে যদি বুঝে যায় তুমি কি বলতে চাইছো, সেই ক্ষেত্রে নাউনের কোনো প্রয়োজন নেই। সো এই কয়েকটা পয়েন্ট ছিল, আমরা আজকে জানলাম হাউ মাচ এবং হাউ মেনির ব্যবহার। ফার্স্ট আমরা দেখলাম হাউ মাচকে দুটি ক্ষেত্রে ইউজ করতে পারি, এক হচ্ছে কোনো জিনিসের দাম জানতে চাই যখন আমরা চাই, এবং সেকেন্ডলি কোনো কিছুর পরিমাণ যখন আমরা জানতে চাই। এবং হাউ মেনির ব্যবহার সেই ক্ষেত্রে হয় যখন কোনো কিছুর সংখ্যা আমরা জানতে চাই। এই দুটোই ব্যবহার ছিল, তারপরে কিছু টিপস দিলাম তোমাদেরকে। তো কেমন লাগলো যে ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অন্যান্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসছে সেগুলো অবশ্যই দেখো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই।